ক্লাসটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সবাই ক্লাসটা একটু শেয়ার করবেন। শেয়ার করার ফলে আপনার ডিসকাউন্টের ব্যবস্থা আছে যদি আপনি এডমিশন নিতে চান আর কি। আপনার আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখা যায়। আর আপনি যদি নিয়মিত ক্লাসটা সবগুলো ক্লাস তো শেয়ার এবং ম্যাট্রিক্স এই 4টা অধ্যায় আগে করেন। বিজনেস ম্যাথে যারা পাশ করতে চান তাদের জন্য ইনস্ট্রাকশন হলো সংখ্যা পদ্ধতি, লগ, সূচক ও লগ, সেট এবং ম্যাট্রিক্স এই 4টা অধ্যায় আগে করেন। আমি আপনাদের সেট হাতে কলমে লাইভে শেখাচ্ছি। আপনি সংখ্যা পদ্ধতি, সূচক এবং ম্যাট্রিক্সের ভিডিও দেখে আগে শেষ করেন। শেষ করার পরবর্তীতে এইগুলারও ভিডিও আছে, যদি সময় পান এইগুলাও করবেন। এই লাল চিহ্ন যে যুক্ত চ্যাপ্টারগুলো, এগুলো থেকে 5 নাম্বার চলে আসে প্রতি বছর। বিশ্বাস না হলে আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন। আহ, বিগত বছরের কোয়েশ্চেন গুলো যদি দেখেন, দেখবেন কি এই চ্যাপ্টার থেকে অনেক নাম্বার আসছে। আচ্ছা, গত ক্লাসে আমরা সেটের প্রাথমিক ধারণা আলোচনা করছিলাম। আমরা লেকচার শিটের 3টা চিহ্ন আমরা শিখতে পারছিলাম। একটা চিহ্ন হলো ইউনিয়ন, আরেকটা হলো ইন্টারসেকশন, আরেকটা হলো এই যে ইনভার্স বা বিয়োগ চিহ্ন, যেটা কি বাদ চিহ্ন। এই 3টা চিহ্ন শিখতে পারছিলাম। আজকে আমরা আরো ডিটেলস শিখবো। এখানে 2 ধরনের অঙ্ক আছে, আগে বলে রাখছিলাম, একটা তালিকা পদ্ধতি আর একটা হলো ব্যবসায়িক প্রয়োগ। সাধারণত পরীক্ষায় ব্যবসায়িক প্রয়োগটা বেশি আসে, কিন্তু তালিকা পদ্ধতি থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে। তালিকা পদ্ধতি আপনাদের আগে থেকেই করা আছে। আচ্ছা, আমরা আজকে এই 4 নাম্বার চিহ্নটা শিখবো। এটা হলো এই যে এখানে একটা ড্যাশ চিহ্ন। হ্যাঁ, এটাকে আপনার কমপ্লিমেন্ট বলা হয়। হ্যাঁ, এই চিহ্নটাকে আপনারা সবাই এটা চিনেন, এই চিহ্নটাকে মোটামুটি চেনা আছে। এখানে প্রশ্নে দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6। তারপরে আপনার এর মান দেওয়া আছে 1 3 5। বি এর মান দেওয়া আছে 2 4 6। সি এর মান দেওয়া আছে 1 2 3 4। এরকম মান দেওয়া আছে। এখন আপনার প্রশ্নে তারা বলতেছে এ কমপ্লিমেন্ট। অনেকেই পারেন, আমি তারপর একটু বেসিক আলোচনা করব। এ কমপ্লিমেন্টের অর্থ হলো ইউ থেকে এ কে বাদ, অর্থাৎ ইউ থেকে এ কে বাদ। ইউ হলো সার্বিক সেট আর কি। ইউ হলো সবগুলো আছে, ইউ এর ভিতরে কি সবাই আছে, 1 থেকে 6 সব সংখ্যায় আছে। ইউ থেকে এ বাদ দিলে, আপনারা যারা পারেন তারা একটু উত্তরটা লিখে ফেলেন তো। গত দিন শিখিয়ে দিয়েছিলাম কিন্তু। ইউ থেকে এ বাদ দিলে, বাদ দেওয়া কোনগুলো হয় নাই। একজন লিখছে 2 6, এরকম না। বাদ হলো এখান থেকে যেগুলো মিল পড়তেছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখন মিল পড়তেছে যেগুলো, এগুলো বাদ দিলে যেগুলো মিল ছাড়াগুলো অমিল গুলো থাকবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। বাদ কমপ্লিমেন্ট চিহ্নটা আমরা শিখে গেলাম। আচ্ছা, ওই দিন কি এই আমরা ওই এটা করতে পারবেন আপনারা? আপনারা একটা করে দেখান আমাকে। এ থেকে বি বাদ, এ থেকে বি বাদ, এটা আনসার কত হয়? এটা করাইছিলাম কতদিন, মনে হয় না? হয়, দিন থাকবে। আচ্ছা, এখানে আছে আমাদের আরেকটা অঙ্ক, 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বারটাতে বলতেছে এর উপর 2টা কমপ্লিমেন্ট। এটার অর্থ এই কমপ্লিমেন্টটা ভাঙলে একটা ইউ থাকবে, বিয়োগ এটা। আবার তাহলে এই জিনিসটার মান তো আমার আগে বের করে নিতে হবে। এই জিনিসটার মান তো এখানে বের করছি, ঠিক না? তাহলে ইউ এর মান আমি এখানে লিখে দিচ্ছি 1 2 3 4 5 6।
এখান থেকে কমপ্লিমেন্টের মান 2 4 6 বাদ দিয়ে দিলে থাকে 1 3 5। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন। আচ্ছা, আমি দ্রুত করতেছি কারণ কি এইগুলো আপনাদের করা আছে, গত ক্লাসে করা করছেন, আপনারা জানেন এগুলো করা আছে। আমরা তাহলে আপনারা সি থেকে ডি বাদ দেওয়া এটাও করতে পারবেন, ঠিক না? সি থেকে ডি মানে করাই দিছিলাম কতদিন। এখন এই যে এটা 5 নাম্বারটা না বুঝলে কিন্তু বলতে পারবেন যে স্যার বুঝি নাই, আমি বুঝাই দেব। হ্যাঁ, 5 নাম্বারটা আমি করি। না বুঝলে কমেন্টে লিখতে পারবেন যে বুঝি নেই। 5 না, এটা কত নাম্বার? 7 নাম্বার। পরীক্ষা এরকম আসে, এরকম দেওয়া আছে। এখন আমাকে এটার সমাধান করতে প্রথমে ভিতরেরটাকে করতে হবে, ভিতরের কাজ করতে হবে। এখানে বি ইন্টারসেকশন সি এর মান আগে বের করতে হবে। বি এর মান বসাতে হবে আগে। বি এর মান হলো 1 2 3, সরি, 2 4 6। সি এর মান হলো 1 2 3 4। কমন মানে একরকম গুলো দেখতে হবে এখানে। একরকম কোনগুলো আছে? 2 এবং 4 হলো উম, একরকম। এইটার উপর আবার কমপ্লিমেন্ট, বি এবং সি এর উপর একটা কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এটা বাদ দিতে হবে আমাকে। ইউ এর মান হলো 1 থেকে 6 পর্যন্ত। আর এটার মান হলো 2 এবং 4। আনসার আসে 1 2, দুইটা চলে যাবে, এই যে দুই, এই দুই বাদ, যেগুলো মিলে এগুলো বাদ। এটার মান আমি পেয়ে গেলাম, আর এটার মান আমার এখন বসাতে হবে। এটার মান এখানে লিখলাম, এই এর মান এখানে লিখলাম। উত্তর কত আসে? মিল অমিল সবাইকে লিখতে হবে, মিল এবং অমিল যা আছে সবাইকে লিখতে হবে। তো এর থেকে একটা ইয়ে দাও, মার্কার। মিল অমিল সবগুলো লিখতে হবে।
তিনটে দিন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। নেক্সট রাউন্ড তারপরে চলে গেলাম। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আপনারা পারবেন। আমরা আরেকটা নতুন চিহ্ন শিখি, এ ক্রস, এই ক্রস চিহ্ন শিখি। ক্রস হলো গুণ, সেটের গুণ। এ সি ক্রস ই বলতেছে, সি ক্রস ই। সি এর মান 1 2 3 4। ক্রস ই এর মান তো আমরা লিখি নাই, ই এর মানটা একটু দেখে আসি। ই এর মানটা হলো 1 2। 1 2। এখন ক্রসের কাজ কি? ক্রসের কাজ হলো গুণের মতো, যেমন এখানে 4টা সংখ্যা আছে, এখানে আছে 2টা সংখ্যা, উত্তর 6টা আসবে। কেমনে 6টা আসবে? একের সাথে এই এককে লিখবেন, একের সাথে এই এককে লিখবেন, এই একের সাথে এই 2 লিখবেন। অর্থাৎ এই প্রথম সংখ্যাটা দিয়ে এই দুইটাকে দেখাবেন, দ্বিতীয় সংখ্যা দিয়ে 2 দিয়ে এটাকে দেখাবেন, 2 দিয়ে এটাকে দেখাবেন, 3-এর সাথে এটা লিখবেন, 3-এর সাথে একবার একটি লিখবেন, 3-এর সাথে একবার 2 লিখবেন, 4-এর সাথে একবার একটি লিখবেন, 4-এর সাথে একবার 2 লিখবেন। এটা ক্রসের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে এবং কমা থাকবে, বাইরে সেকেন্ড ব্র্যাকেট হবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন, হ্যাঁ। আপনারা যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন, আর না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আমরা আরেকটা চিহ্ন শিখে গেলাম, চিহ্নগুলো শিখতে পারলে পরীক্ষায় আপনারা ইয়ে করতে পারবেন, আনসার গুলো মিলাতে পারবেন। আর আমার এখানে পড়ার তো সবচেয়ে বড় সুবিধা, আজকের ক্লাসটা মিস গেল ওই রেকর্ডেড ভিডিও দেখে দেখে বাসায় কিন্তু শেষ করতে পারতেছেন। হ্যাঁ, যে আপনার কাছে মনে হয় স্যার অনেক স্লোলি যাচ্ছে, আস্তে আস্তে পড়ায়, এগুলো সব আমি পারি, হ্যাঁ, তাহলে আপনার জন্য এইগুলোর নিচের অঙ্কগুলোর ভিডিও আছে, এগুলো বাসায় একটু দেখে ফেলবেন। আমি যদি আপনাকে আধা ঘন্টা যা শিখাবো, বা একটা ক্লাসে যা শিখাবে, বা একদিনে বা 2 দিনে যা শিখবেন আমার কাছে, আপনি কিন্তু ভিডিও দেখে এর চেয়ে 10 গুণ গতিতে বই শেষ করে ফেলতে পারবেন 3 4 দিনে। যাদের পড়া নাই তারা ইচ্ছা করলে অ্যাডমিশন নিয়ে পড়তে পারবেন। আচ্ছা, আর শেয়ার মেনশন করলে আপনাদের 50% ডিসকাউন্ট করে, ডিসকাউন্টে ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। আমরা এবার 10 নম্বর অঙ্কটা করব। এর সাথে এই জিনিসটার ক্রস, এইগুলো আপনারা পারবেন, তারপর আমি করে দিচ্ছি। এরপরে আরেকটা চিহ্ন শিখবো, শেষ চিহ্নটা এখান থেকে শিখে শিখে নিব আমরা। আচ্ছা, কত নম্বর অঙ্কটা দেখিনি। এখানে অঙ্ক নাম্বার 10-এ বলতেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। আসলে অনেক ছাত্র ভাবে এই যে এখানে যে অঙ্কগুলো দিছি, এই অঙ্কগুলো সব তারা পারবে একা একাই। কিন্তু গতদিন যখন আমি করতে দিলাম এই যে সহজ সহজ অঙ্কগুলা, এটা করতে দিলাম বা এরকম ধরনের করতে দিলাম, গত ক্লাস যারা করছেন, আপনার 90% স্টুডেন্টই পারেনি। অঙ্ক দেখলে মনে হয় সবাই পারবো, কিন্তু করতে গেলে সবাই পারে না। এই জন্য বিজনেস ম্যাথে ফেল, যে পরীক্ষায় মনে করে কি পরীক্ষা সবই পারবো, পরে করতে যখন যায় পরীক্ষা হলে তখন মিলাতে পারে না। এই জন্য অঙ্ক যদি ভালো করতে চান, অঙ্কে ভালো করার জন্য মূল মন্ত্রটা বা সূত্রটা হলো আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ইউ এর মানটা আমি এখানে স্পষ্ট লিখে দিই। এখন এই জিনিসটার মান আমাকে আমাকে আগে জানতে হবে। আমরা একটু এখানে করে নিই, এটা করছিলাম একবার। বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করে নিয়েছিলাম। বি এর মান ছিল আপনার 1 2 4 6 2 4 6। সি এর মান 1 2 3 4। তখন যেগুলো মিল, এই জিনিস হলো মিল, মিল হলো এই 2 আর এই 2 মিল আছে, 4 মিল আছে। যেগুলো মিল আছে সেইগুলো লিখতে পারবো, কমন গুলা লিখতে পারবো। গত দিন কিন্তু আমরা ব্যাখ্যা সহ শিখিয়ে দিয়েছিলাম যে কমন গুলা কিভাবে লিখতে হবে বা কেন লিখতে হবে।
এখন এই জিনিসটার মানে এখানে বসলাম, এই এর মানে এখানে বসাইলাম। ক্রসের কাজ হলো এর সাথে এখানে সংখ্যাগুলো লিখতে হবে, ও আর কি প্রথম সংখ্যার সাথে প্রথম সেটের সবগুলো সংখ্যার সাথে দ্বিতীয় সেটের সবগুলো সংখ্যার লিখতে হবে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। আপনাদের করতে দিতেছি না, কারণ একজন লিখলো যে আপনাদের করতে দিলে আপনারা দেরি করেন, এর চেয়ে ভালো আমি করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। থ্যাংক ইউ ওকে লেখার জন্য। তাহলে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা তো আমরা আপনারা পারবেন, হ্যাঁ, এটা আমি আপনাদের একটু ধরাই দিই নাকি করে দিব? আচ্ছা, করে দিয়ে ফেলি। এখানে আপনারা একটা অঙ্ক বাদ দিবেন না, কারণ এখানের অঙ্কগুলো সবগুলোই কোনো না কোনো ট্রিক্স আছে এই অঙ্কগুলোর মাঝখানে। এ আর সির মানটা আমি এই জায়গায় বের করে নিই। এ সির মান হলে, এর মান হলো কি আপনার 1 3 5। মিলগুলা লিখতে হবে। মিল কোনগুলো আছে? 1 আর 5, এক 1 আর 3 মিল আছে না? 1 আর 3 মিল আছে, লিখলাম এখানে। 1 আর 3কে বাদ দিয়ে দিতে বলছে, 1 আর 3কে বাদ দিয়ে দিলে থাকে, 1 আর 3কে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে 2 4 5 6। আমার বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। আচ্ছা, একজন লিখছে স্যার এগুলো সবগুলো আনসার যেটু ওকে লিখে দেন। আপনাদের জন্য কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপে অঙ্ক করে ছবি উঠাই দিবেন, আমি দেখে দিব, এবং যারা ভালো পারে তারাও কিন্তু দেখতে পারবে, দেখে আপনাকে একটু হেল্প করতে পারবে। আচ্ছা, আমি আসলে 2টা ক্লাসে এগুলো শেষ করি সবগুলো অঙ্ক, কিন্তু এইবার 2টা ক্লাসে শেষ করা যায় না, কারণ গতদিন আমরা প্রথমে একটু দিক নির্দেশনামূলক ক্লাস করছিলাম, কিভাবে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে করতে সময় চলে গেছে, এই জন্য করা হয়নি। তা আমরা আস্তে আস্তে শেষ করি। আমরা আগামী দিন এই 2টা চিহ্ন শিখবো, একটা পাওয়ার সেটের পি, এবং এই যে ডেল্টা, এই ডেল্টা এই ত্রিভুজের মতো চিহ্ন, এই 2টা চিহ্ন শিখে এই যেগুলো আছে এগুলো সব করে দিব। পরের দিন থেকে আমরা সেটের ব্যবসায়িক প্রয়োগ কি, আপনার ডাকের অঙ্কগুলো শিখবো। পরীক্ষা ডাকের অঙ্কগুলো একেবারে ইজি। আমি আপনাকে 3টা কথা দিয়ে, এই 3টা বাক্য দিয়ে উম, প্রশ্ন আর কি সেটের ডাকের অঙ্ক A to Z শিখিয়ে দেবেন ইনশাল্লাহ। তো ভালো লাগলে শেয়ার মেনশন করবেন, অন্যরা যাতে এই ক্লাসটা দেখে উপকার পায়। আর যারা ভর্তিকৃত আছেন তারা একটা আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন।